আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় বার্ষিক মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ স্বরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে বঙ্গানুবাদ করো। নিশা অপগতা, রাত্রি অপগত হয়েছে, সমাগত হি, রমণীয় প্রাত, মনোরম প্রাতকাল সমাগত হয়েছে, পূর্বাকাশে লোহিত রবি উদয়তি, পূর্ব আকাশে লাল বর্ণের সূর্য উদিত হচ্ছে, শীতল সমীরণে মন্দং মন্দং বাতি, শীতল বাতাস ধীরে ধীরে বইছে, বিকশন্তি কাননেষু বিচিত্রাণি কুসুমানি, উদ্যানে নানাবিধ ফুল ফুটেছে, বৃক্ষেষু সুমধুরং কুজ্জন্তি বিহগা, পাখিরা গাছে সুমধুর সুরে গান গাইছে, ভ্রমরা পুষ্পেভ্য মধু আহরন্তি গুজ্জন্তি চ, ভ্রমরেরা ফুলে ফুলে মধু সংগ্রহ করছে এবং গুঞ্জন করছে, গোপালা গা ক্ষেত্রং নয়ন্তী, গোপালরা গরুদের মাঠে নিয়ে যাচ্ছে, হলকর্ষৎ কৃষক ভূমিকর্ষণে ক্ষেত্র গচ্ছতি, কৃষকরা নাঙল কাঁধে মাটি কর্ষণের জন্য খেতে যাচ্ছে, শ্রমিকা স্ব স্ব কার্যার্থে বহির্গচ্ছন্তি, শ্রমিকরা নিজ নিজ কাজের জন্য বাইরে যাচ্ছে। এরপর ধীরে যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো। একে আছে কদাপি, কদাযুক্ত অপি কদাপি। এরপর হচ্ছে দুই যেটা আছে কথম এসো, এটা আছে কথম যুক্ত এসো কথম এসো। এরপরে তিন এটা আছে মাত দেবস্ব, এটা হচ্ছে মাতযুক্ত দেবস্ব মাত দেবস্ব। এরপরে হচ্ছে চার এটা আছে শীঘ্রম অন্তুষ্ঠ, এটা হচ্ছে শীঘ্রম যুক্ত অতিষ্ঠ শীঘ্রম অতুষ্ঠ। এই যে সন্ধি বিচ্ছেদগুলো তোমরা দেখে নাও। এরপরে তিনটা আছে অশুদ্ধি সংশোধন করো। একইটা আছে জলস্থ প্রবাহ প্রবলা, এটা হচ্ছে প্রবলাটা এটা হচ্ছে এটা সংশোধন হবে, এটা হচ্ছে প্রবল হবে, লিখলে তাহলে হবে জলস্থ প্রবাহ প্রবল। এরপর দুইটা আছে গৃহং বসতি মাতবা, এটা হবে গৃহং বসতি মাতব হবে, মাতবা হবে না। এরপর তিনটা আছে মাতু সহ গচ্ছতি কন্যা, এটা মাতু হবে না, এটা হচ্ছে মাত্রা হবে সহ গচ্ছতি কন্যা। এরপর যেটা আছে চারি অং রচতে অধ্যয়নম, এটা হচ্ছে মহং হবে, রচতে অধ্যয়নম হবে। এরপর চারিটা আছে নিম্নরেখ পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। এটা আছে শীতল সমীরণ বাতি, এটা হচ্ছে এই সমীরণটা এটা হচ্ছে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। এরপর দুই যেটা আছে দ্রুতং ধাবত মৃগে, এটা হচ্ছে দ্রুতংটা হচ্ছে ক্রিয়া বিশেষণের দ্বিতীয় বিভক্তি। এরপর তিনি এটা আছে হর্ষেন হর্ষতি বালা, এটা হচ্ছে হেতু অর্থে তৃতীয় বিভক্তি হবে। এরপর চারিটা আছে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, এটা কবিনাং এটা হচ্ছে নির্ধারণের ষষ্ঠী বিভক্তি। এরপরে পাঁচটা আছে প্রদত্ত পদগুলির দ্বারা সংস্কৃত বাক্য গঠন করো। এটা হচ্ছে প্রাত, দুই হচ্ছে কুত্র, তিন এটা আছে স। প্রাত দিয়ে বাক্য রচনা করলে হবে প্রাত সজ্জাং পরিত্যজ্যেত। এরপর কুত্র দিয়ে বাক্য রচনা করলে হবে কুত্র তে নিবাস। এরপর স দিয়ে বাক্য রচনা করলে সা স আগমিষ্যতি। এরপরে ছয় যেটা আছে শব্দরূপ লেখো যে কোনো দুটি। একে আছে নর শব্দে প্রথমা দ্বিবচন, এটা আছে নরও হবে। এরপর আছে ফল চতুর্থী একবচন, এটা হচ্ছে ফলায় হবে। এরপর তিনটা আছে লতা সপ্তমী বহুবচন, এটা হচ্ছে লতাসু হবে। সাথে এটা আছে ধাতুরূপ লেখো যে কোনো দুটি। একে আছে ভূধাতু লট প্রথম পুরুষ দ্বিবচন, এটা হচ্ছে ভবত হবে। এরপর দুইটা আছে গম ধাতু লেট মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হচ্ছে গমিষ্যত হবে। এরপর তিনটা আছে স্থা ধাতু লট প্রথম পুরুষ বহুবচন, এটা হচ্ছে তিষ্ঠন্তি। এরপর আটেটাকে যেটা আছে সংস্কৃতে অনুবাদ করো। একে আছে সুশীল বালিকাটির, এটা হবে সুশীলায়া বালিকায়া। এরপর দুইটা আছে আমি মিথ্যা বলি না, এটা সংস্কৃত অনুবাদ করলে হবে অহং মিথ্যা ন বদামি। এরপর তিনটা আছে শিশুটি চাঁদ দেখছে, এটা হবে শিশু চন্দ্রং পশ্যতি। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 10 দাগে
স্বরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।